শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7টা। এখন ফ্রেশ হয়ে চা করে নিয়ে চলে এসেছি আমার আর কর্তামশাইয়ের জন্য। আর এখানে আছে গুবলু, সে বিস্কুট খাওয়ার জন্য কিরকম ফুসফুস করছে দেখুন। আর কর্তামশাই এখনও ওঠেনি, ও উঠলে ওকে নয় পরে চাটা ঠান্ডা গরম করে দেব, তাহলে চা খেয়ে নিই। আর ওখানে রান্নাও বসিয়ে দিয়েছি, ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত। এই যে গুবলুকে নিয়ে এসছে, ছাদে নিয়ে গেছিল, এটা খুব বজ্জাত হয়ে গেছে প্রচণ্ড। এত দুরন্তপনা করছে না কয়দিন থেকে, ছেড়েই দেবো এবার ওকে। ওই খাবার গুছিয়ে দিয়েছি, এখন বেরিয়ে যাবে ও। এখানে ছেলের এই যে টিফিন দিয়ে দিলাম, একটু শুকনো পরোটা করে দিয়েছি। আর এখানে আছে সব মেশানো তরকারি, এখনও খেয়ে নেবে, আমার জন্য করছি দুটো। এখন এসছি বন্ধুরা, ঘর পরিষ্কার করছি, বিছানা ঝেড়ে নিলাম, তারপরে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত রোদ্দুর আছে, লাস্ট অবধি কী হবে জানি না। ঘর মুছলেই তখন চিন্তা শুরু হয়, বুঝতে পেরেছেন? কারণ ঘর মুছলে ঘর শুকাতে চায় না, এত ভেজা ভেজা থাকে না, ওই জন্য এত শুকনো শুকনো করে ঘর মুছতে হয়। বেশি শুকনো করে ঘর মোছাও যায় না। ঠিক আছে, আমি এটা কাজটা করে নিই। এই ঘরটাও মুছে দিচ্ছি, এরপরে চলে যাব হচ্ছে স্নান করতে। বাইরে সেরকম কিছু একটা কাছাকাছি নেই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল 11টা বেজে, 11:30 বেজে গেছে। তা আজকে কর্তামশাইও বেরিয়ে গেছে, ওকে ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি। আর আমরাও রুটি, এই পরোটা আর তরকারি ছেলেকে দেখালাম, ওইটাই খেয়ে নিয়েছি। আর এখন বসিয়েছি এখানে ডিমের ঝোল করব, আর একটু পটল ভাজা দিয়ে দিলাম। আর বেশিক্ষণ আর আগুনের সামনে থাকতে পারছি না, আমার চোখের অবস্থাটা খুবই খারাপ, আপনাদের সামনে আসতে পারবো কিনা জানি না। আর এই ভিডিওটা যাবে কালকে, আজকে যেটুকু পারবো অল্প অল্প করে ক্লিপ তুলে রাখবো। তা এখানে একসাথে এই যে পটল ভাজতেও দিয়ে দিয়েছি, আর ডিম আলু কোনোরকম রান্নাটা সারছি আর কি। একটা চোখের অবস্থা খুব খারাপ, ফুলে গেছে, লাল হয়ে গেছে। তা যাই হোক, এবার রান্নাটা সারছি। সব কাজই তো করতে হবে, কিন্তু যতটুকু না করলে নয় সেটাই করছি। তা আপনাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগবে না, তাই দেখিয়ে দিলাম। আর এটা রান্না করে তারপরে বাকি কাজগুলো সেরে স্নান টান করে আসবো। হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে হচ্ছে 2টো। তা এখন দুপুরের খাবার শেয়ার করতে চলে আসলাম আপনাদের কাছে। এখানে আছে ভাত, আর এটা করেছি সব মেশানো একটা তরকারি। এখানে পটল, কাঁকরোল, কাঁঠাল বিচি, বেগুন, কুমড়ো, আলু সব আছে, মেশানো তরকারি। আর এখানে আছে লাল লাল করে ডিমের ঝোল, এটা কিন্তু একদম পাতলা ঝোল করেছি। তো এই হচ্ছে আজকে খাবার মেনু। বেশি কিছু করতে পারিনি, চোখের অবস্থার জন্য আগুনের সামনে থাকতেই পারছি না। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে নেব। বিকেলের দিকে যদি চোখ ঠিক থাকে তাহলে আপনাদের সামনে আসব। এখন ছেলেকে খেতে দেবো, গুবলুকে খেতে দেবো, আর আমি খেয়ে নেব। আর ডিমের ঝোলটা আপনাদের কেমন লাগছে দেখতে জানাবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা চা নিয়ে বসে গেছি।
গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন চা নিয়ে বসে গেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45 তা এখন সন্ধ্যাবেলার কাজটা সেরে এখন চলে আসলাম চা নিয়ে, চা খাবো। আর এখানেও আমার সঙ্গী একজন আছে, এই যে গুবলু। তো চাটা খেয়ে নিই। তাহলে বন্ধুরা এখন বাজে 9:45 আর এখন এসছি হচ্ছে সবজি কাটতে। সবজিটা কেটে রাখবো। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10:15। এখন থেকে ব্লগটা শুরু করছি। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমি আছি মোটামুটি। আমার আজকের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কালকে যেহেতু ব্লগ করতে পারিনি, অল্প অল্প একটা দুটো ভিডিও করেছি। সামনে আসার মতো অবস্থায় ছিলাম না, কারণ চোখের অবস্থা খুবই খারাপ ছিল। আপনাদের দেখলে ভালো লাগতো না, লাল হয়েছিল চোখ পুরো, এই চোখটা। ওই জন্য আর সামনে আসিনি, একটা দুটো ভিডিও ক্লিপ শুধু তুলেছি। তো যাই হোক, সেটার সাথে আজকের ভিডিওটা যোগ করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আপনারা দেখবেন, দেখলে ভালো লাগলে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তা আজকে প্রত্যেক দিনের মতো কর্তামশাইও বেরিয়ে গেছে টাইমে, আর আমি এতক্ষণ বেরিয়ে যাওয়ার পরে ভিডিওর কাজ একটু ছিল, সেটা করলাম। এখন চলে এসেছি, মানে এখন যাব আবার রান্নাঘরে। কিছু অল্প একটু রান্না বাকি আছে, সেটা করব। তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো। তা আমার ভিডিও অনেকে দেখছেন, কিন্তু কমেন্ট করুন কেমন লাগছে, খারাপ কি ভালো, কোনটা ভুল, কোনটা ঠিক করতে হবে আমাকে, সেগুলো একটু সবাই কমেন্ট করে, যারা যারা দেখছেন কমেন্ট করে জানান। আর যারা দেখছেন সবাইকে তার জন্য, যদি ছোট হন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমার থেকে যারা বড় তাদেরকে অনেক অনেক প্রণাম। পাল্টে দেবো, ওই বিছানা ঝেড়ে নিলাম। রোদ্দুর সেইভাবে উঠছে না, যদি ওঠে তাহলে কালকে সব চাদর টাদর আবার তুলবো। এই যে ছেলের বিছানাও ঝেড়ে নিয়েছি, ওখানে গুবলু বসে আছে। আর এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। রান্না চলছে, বার করে রেখেছি। এগুলো সব বাইরে চলে যাবে, বাসি বাসন সব বাইরে রেখে এসেছি একবার। এটা হচ্ছে আমার বাসন মাজার লিকুইডটা রয়েছে, এগুলো নিয়ে যাব বাইরে বাসন মাজার জন্য। আর এখানে সব বোতল দেখছেন, এগুলো সব বাইরের থেকে টাইম কলের জল ভরা হবে, তারপরে এনে ফিল্টারে ঢালবো। এগুলো হচ্ছে আমার রোজের কাজ, রোজ তো দেখানো হয় না। আর এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার, এটাও যাবে জামা কাপড় কাচার জন্য। এখানে সব রেখেছি সামনে। তা এখন আগে ঘরটা পরিষ্কার করব। এর ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে আসছি নতুন ব্লগ নিয়ে। আর কালকে যেটুকু শ্যুট করেছিলাম সেটুকুর সাথেই আজকের ব্লগটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। ঠিক আছে, আসছি তাহলে, টাটা।